যে সবসময় মাইকিং হচ্ছে যে জানলা দিয়ে ছিনতাই হচ্ছে বা কিন্তু আমার মোবাইল একবারে সিটে বসে থাকা অবস্থা কেন ছিনতাই হলো, এইটা আমার দুঃখ। আমি মাইকিং শুনেছি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে, তারা বলে যে আপনার জানলার দিকে বসবেন না, জানলার দিকে মোবাইল হাইজ্যাক চুরি হইতে পারে। দুঃখের সাথে বলতে হচ্ছে ওই দিন আমি বগিতে ছিলাম, আমার সিট নম্বর ছিল 76, এদিকে দুজন প্যাসেঞ্জার ছিল 78, আমার 76-78। এইটা পয়লা রমজান, রোজ বৃহস্পতি, প্রথম রমজান দিন। তো আমি এই জন্য আপনার হিয়ারিং দিচ্ছি, দয়া করে আপনারা এটা কর্তৃপক্ষ জানাবেন যে আমি একজন প্যাসেঞ্জার, হয়তো আমার ছিনতাই বাইরে হতে পারে, আমার ছিনতাই জানলা দিয়ে হতে পারে, কিন্তু আশ্চর্যজনকভাবে সত্য হচ্ছে আমি যখন বসেছিলাম, আমার ট্রেন ছেড়ে দিয়েছে বেলা 1:30, 1:40, আমি 76 নম্বর সিটে বসেছিলাম। এমতো অবস্থায় ট্রেন চলছে তেজগাঁও ওদিকে পার হয়ে যায়, ওইখান থেকে আমি মোবাইল তো বুঝতে পারিনি, যখন তোমার জানলা নেই, বসে আছি, আমার মোবাইল ছিনতাই করে গেছে। আমি তো 5 মিনিট পরে যখন পৌঁছে গেল, আমি নেমে দৌড়তে গেলাম, আর কোনো তথ্য পাই নাই। এই ব্যাপারে আমি একটা জিডি করেছি মতিঝিল থানাতে। তো আপনার কাছে বা সবার কাছে আমার একটা দাবি হলো এই যে সবসময় মাইকিং হচ্ছে যে জানলা দিয়ে ছিনতাই হচ্ছে বা কিন্তু আমার মোবাইল একবারে সিটে বসে থাকা অবস্থা কেন ছিনতাই হলো, এইটা আমার দুঃখ। দয়া করে সিরিয়াসলি গুরুত্ব দেবেন যে মোবাইল তো বাইরে চিন্তায় হয়, জানলা, কিন্তু আমার ভিতরটা কেন চিন্তা হইলো, ট্রেনের ভিতরে, এবং গেটে করে অ্যাটেন্ডেন্স ছিল না। আমি পরে এই বিষয়টি আমার সব রেকর্ড করা আছে, আমি ওনাকে জানাইছি।